এই 17 বছরে রাষ্ট্র ক্ষমতায় জোর করে দখল করে থেকে গুম করা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 750 নেতা কর্মীদের গুমের মাধ্যমে গুম করেছে এবং প্রায় 4,500 লোক বিএনপি নেতা কর্মীদের হত্যা করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বপ্রথম সর্বশেষ যাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যাদের রক্তের বিন্যাসে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছি, সেই আবু সাইদ মুগ্ধ, রাব্বি, সাইদ সুজন, রফিক সহ প্রায় 2100 ছাত্র শিশু, মহাসিন সহ ছাত্র শিশু সহ ছাত্র জনতাকে নির্মমভাবে রক্ত দিয়ে এবং অগণিত পুলিশ ভাইরা রক্ত দিয়ে আজকে নতুন সূর্য, নতুন উদয়, নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছি। কথা বলার শুরুতেই এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আপনারা কেমন আছেন? আপনারা কেমন থাকতে চান? আপনারা ভালো আছেন, ভালো থাকতে চান, ঠিক কিনা? আপনারা ভালো আছেন কেন? ভালো আছেন এই কারণে, আপনারা ভালো আছেন এই কারণে অত্যাচার, খুনি, জমি দখলকারী, লন্ঠনকারী, টাকা পাচারকারী, ধর্ষণকারী, হত্যাকারী, বহুদণ্ড হত্যাকারী, আইন ধ্বংসনকারী এই জালেম সরকার রাষ্ট্র এই দেশের ছাত্র জনতা আন্দোলন মুখে পতন হয়েছে, নির্মল হয়েছে, শেষ হয়েছে, মাটিকে পুঁতে গিয়েছে। এই জন্য আমরা উন্মুক্ত কথা বলতে পারছি, এই জন্য আমরা ভালো আছি। এখন ভালো থাকতে চান, ভালো থাকতে হলে ওই সরকার যা করেছিল, এই জালেম সরকার যা করেছিল, অত্যাচার করলো, নির্যাতন করলো, ভূমি দখল করেছিল, জমি দখল করলো, বাড়ি ভাঙিল, আগুন দিয়েছিল, অগ্নিসংযোগ করলো, তাহলে এটাকে আমাদের করা উচিত? আমাদের করা উচিত। এই দেশের সবচেয়ে বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ব্যক্তি বলেন তো? বেগম খালেদা জিয়া, তার পরিবার। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, বেগম খালেদা জিয়া 14 বছর জেলখানায় আছে, অনেক অপমানিত হয়েছে, তারপরও 17 বছর ধরেছে অন্তপক্ষে দেশ গড়ার স্বপ্ন নিয়ে এই ধৈর্য সহনশীলতার পরিচয়কে আপনাদের ঠান্ডা থাকতে হবে, নিরাপ থাকতে হবে, সবাই সাফ করে দিতে হবে। আমাদের গরিব গরিব সন্ন্যাসরা আমরা মুসলমান বিশ্বাস করে মক্কা জয়ের আগে আমাদের নবীজি হতবিক্ষত 3 মেয়েছে, কত হয়েছে, কাটা যুদ্ধে রক্ত করেছে, সমস্ত শরীর রক্ত রঞ্জিত হয়েছে। মক্কা জয়ের পরে নবীগণ সর্বপ্রথম এসে ওই বিদেশি নাসারদেরকে ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে বলবে না, বুঝতরা এই কাজ করেছে। এই সমস্ত প্ল্যানটা বুঝতো না বলে আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। পুরো প্রশ্ন হতে পারে, পুরো প্ল্যান হতে পারে, জানলা হতে পারে, আমরা এই কাজটি করবো না, আমরা এই কাজটি করবো না। আপনাদের অনুরোধ করে বলবো, আমি গ্রামের সভাপতি হিসেবে আমি যে বার্তা দিচ্ছি আমার দলের বার্তা, আমি আপনাদের অনুরোধ করে বলবো, কারোর উপর অত্যাচার করবেন না, নির্যাতন করবেন, নিষ্পেষণ করবেন না, কারোর বাড়ি দখল করবেন না, কারোর জমি দখল করবেন না, কারোর ব্যবসা হামলা করবেন না, কারোর উপর আক্রোশ করবেন না, কারোর রক্তাক্ত করবেন না, কারোর রক্তাক্ত করবেন না। যারা আওয়ামী লীগ করতো, বিভিন্ন কারণে আওয়ামী লীগ সদস্য, তাদেরকে আপনার সংশয় দেখাবেন, ধৈর্য দেখাবেন, ভালোবাসা দেখাবেন, আত্মগতিকে নিজের পাশে রাখবেন, এই আহ্বান রাখছি। আপনারা দেখেছেন গত 4 তারিখ এবং 5 তারিখ, 4 তারিখে আমরা শান্তিপূর্ণ সমাবেশ কর্মদার বাড়ি চলে গেছি। 4 তারিখে এই গণপুষরা যদি আমার বাড়ি রক্ত, আমার বাড়ি রক্ত সহযোগ না করতো, আপনি সবকে সহযোগ না করতো, আমাদের রাস্তার বাড়ি দোকান ভেঙেছে, অন্য দোকান ভেঙেছে, আমার বাড়ির সমস্ত দাঁড়িয়ে সরকার করে দিয়েছে। আমরা ধৈর্য দিয়েছিলাম, আমরা খবর বাড়ি যেতে যাইনি, আমরা করে সহযোগ করে, আমরা করে ভাঙচুর করলে আজকে তাদের বাড়ি ভাঙচুর করেছে, যে সমস্ত তাদের বাড়ি ভাঙচুর করেছে, আমরা দুঃখ প্রকাশ করছি। কারা ভাঙচুর করেছে আপনারা জানেন, যারা তাদের সাথে দল করতো তারা আজকে তাদের বাড়ি ভাঙচুর করেছে। কেউ যদি দিয়ে পারে বিএনপি কোন নেতা কর্মী কারো বাড়ি সংগ্রহ করেছে, ভাঙচুর করে তার বিচার আমরা করবো। যাদের নিয়ে আপনারা যে সমস্ত টুকাই লিখ নিয়ে আপনারা বাড়ি ভাঙচুর করেছে, তারাই আপনাদের বাড়ি ভাঙচুর করেছে। যারা কোট টাকা চিন্তা রাজনকারী, শয়তান, বস্তার, জন্মী, চিন্তাকারী, তারা কখনো ভালো মানুষ না, তারা কোনো দলের লোক হতে পারে না। তাদের স্থান ছিল জয় বাংলা স্লোগানে, তাদের স্থান ছিল
ওই আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের তারা ইস্তেহার ছিল। এদের থেকে আপনার সাবধান থাকবেন এই প্রত্যয় ব্যক্ত করে আপনার ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকেন।